আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আমরা দেখব লিথালজিনের কারণে যে ডিজিজেসগুলো আমাদের মধ্যে হয়, তো সেই ডিজিজেসগুলো মনে রাখার সবথেকে ইজিয়েস্ট টেকনিকটা কি। তো আমরা সেই টেকনিকটাই আজকে জানার ট্রাই করব। সো ফার্স্টলি, এটা মনে রাখার সবথেকে সহজ টেকনিক হচ্ছে ইংলিশ অ্যালফাবেট দিয়ে মনে রাখা। আমরা সবাই জানি ইংলিশ অ্যালফাবেটের মধ্যে আমাদের টোটাল 26 লেটার্স আছে, যেটার ফার্স্ট লেটার হচ্ছে এ এবং লাস্ট লেটার হচ্ছে জেড। তো আমরা এ থেকে জেড পর্যন্ত সিকোয়েন্সিয়ালি যাওয়ার ট্রাই করব। সো প্রথমে আমরা এতে আসি। এ থেকে আমাদের কোনো ডিজিজের নাম মাথায় আসে? আমরা কি কখনো পড়েছি? পড়িনি। তাহলে এ আমাদের বাদ। তারপর আমরা বিতে যাই। বিতে আমাদের একটা ডিজিজের নাম আছে, সেটা কি? সেটা হচ্ছে ব্রাকিফেলাঞ্জি। এটা আমরা সবাই পড়েছি। তারপর আসি সিতে। আচ্ছা, সিতে কি কোনো ডিজিজ পড়ে? হ্যাঁ, পড়ে। সেটা হচ্ছে সিস্টিক ফাইব্রোসিস, তাই না? সিস্টিক ফাইব্রোসিস, সেটা আমরা সবাই জানি। তারপর ডিতে আমরা আসলাম। ডিতে কোনো ডিজিজের নাম আমাদের মাথায় আসে না, ইতেও আসে না, এফেও আসে না, জিএতেও আসে না। কিন্তু এইচে গিয়ে আমাদের খুবই কমন একটা ডিজিজের নাম আমাদের মাথার মধ্যে আসে, যেটা আমরা এসএসসি লাইফে পড়েছি, যেটা নাম হচ্ছে হিমোফিলিয়া, যেটা আমাদের এইচ দিয়ে আসে। আচ্ছা, তারপর আমরা আই দিয়ে কি কোনো কিছু আসে? আচ্ছা, আই দিয়ে আমাদের ডিরেক্টলি কোনো কিছু আসে না, কিন্তু আই দিয়ে আমরা একটা ডিজিজের লাস্ট ওয়ার্ডের নামটা আমাদের মাথার মধ্যে আসে, ইকথায়োসিস, যেটা আমরা বইয়ের মধ্যে পড়েছি কনজেনিটাল ইকথায়োসিস। তো আমরা জাস্ট এখানে মনে রাখার টেকনিক হিসেবে কনজেনিটাল ইকথায়োসিসটাকে আমরা ইকথায়োসিস হিসেবে জাস্ট শর্ট করে পড়লাম। তো সেটা হচ্ছে ইকথায়োসিস। তারপর আমরা যদি জেতে যাই, জেতে আমাদের মনে কিছু আসে না। তারপর কেতেও আসে না, এলেও আসে না, এমেও আসে না, এনেও আসে না, ওতেও আসছে না, পি কিউ এগুলো কিছুতেই আসছে না। তারপর আমরা আরে যদি একটু যাই, আরে কি কোনো কিছু আসে? আচ্ছা, আরে তো কোনো একটা কিছু আসতে পারে, সেটা হচ্ছে রেটিনোব্লাস্টোমা। তারপর আমরা এসে যদি যাই, এসে আসে আমাদের খুবই কমন একটা ডিজিজের নাম, যেটা আমরা 19-এও পড়েছি, কিন্তু এটার নামের আগে একটা এক্সট্রা জিনিস যোগ হয়ে যায়, যেটা হচ্ছে সিকল সেল। অ্যানিমিয়া তো আমরা 19-এও পড়েছি, তো সিকল সেলটা জাস্ট অ্যানিমিয়ার আগে এক্সট্রা যোগ হচ্ছে। তারপর টিতেও আমাদের খুবই কমন একটা ডিজিজের নাম মাথায় আসে, সেটা নাম হচ্ছে কি, দেখি এটা কেউ পারে কিনা, সেটা নাম হচ্ছে গিয়ে থ্যালাসিমিয়া। তো মোটামুটি এই 7টা ডিজিজে আমাদের খুবই কমন এমসিকিউতে আসে আমাদের এইচএসসি লাইফে। সো মোটামুটি আমরা এই 7টি ডিজিজে যদি একটু এই টেকনিকটা ফলো করে মুখস্থ করতে পারি, হোপফুলি সেটা আমাদের খুবই, আমাদের জন্য সেটা খুবই ইফেক্টিভ হবে। তো আজ এতটুকু আজকে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু।